আমার পছন্দের খাবারগুলোর মধ্যে এই ইলিশ পোলাওটা সবথেকে বেশিই পছন্দ। আর আমার হাতের ইলিশ পোলাও খেয়ে তো সবাই আঙুল চেটে পুটে খায়। সত্যি বলতে আমার ইলিশ পোলাওটা যারাই খেয়েছে তারা অনেক বেশি পছন্দ করেছে। তো আপনাদের সাথে আজকে আমি আমার রেসিপিটা শেয়ার করব। এইখানে আমি 1 কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি। চালটাকে ভালো মতো ধুয়ে আমি স্ট্রেনারে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য, যেন এক্সট্রা পানিটুকু ভালো মতো ঝরে যায়। আর এদিকে মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। 1 কাপ পরিমাণ আমি পেঁয়াজ বাটা দিয়েছি। এখানে আছে কাঠবাদাম কাজু বাদাম বাটা আর 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, আর এখানে আছে 1 কাপের মতো টক দই। তো এখন এইখানে আমরা দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন এই সবগুলো উপকরণ আমরা মেখে নিব। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিব। তো এটাকে আমরা ভালো মতো মাখিয়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। আপনাদের হাতে সময় না থাকলে আধা ঘন্টাও রেখে দিতে পারেন, বাট অবশ্যই এটাকে কিন্তু রেস্টে রাখতে হবে। তো এখন আমরা বাকি কাজগুলো করে নিই। আমি এইদিকে একটা প্যানে তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে বেরেস্তা করব। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম, 1 কাপের মতো হবে। পেঁয়াজটাকে আমি ভেজে বেরেস্তা করে নিলাম। এখন এই বেরেস্তাগুলো আমি উঠিয়ে রাখবো। এই একই তেলে আমি আরও কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন হালকা ভাজা হবে তখন এখানে আমি দিয়ে দিব মাছগুলা। এখন মূলত আমরা মাছগুলাকে ভেজে নেব। তো এখানে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম, আর এই যে মশলাগুলোও দিয়ে দিব। আমরা এই মাছটাকে 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নেব। তার মানে এক সাইড 4 মিনিট ভাজবো আর অপর সাইডেও 4 মিনিট, মোট 8 মিনিট আমরা এই মাছটাকে ভেজে নেব। আর এই মশলাগুলোও কিন্তু অবশ্য দিয়ে দিবেন। তো 4 মিনিট পর আমি মাছটাকে উল্টে দিচ্ছি, আর এই কাজটা অবশ্যই সাবধানতার সাথে করবেন যেন মাছগুলো ভেঙে না যায়। তো মাছগুলো এইভাবে 4 মিনিট পর ওলটপালট দিয়ে আরও 4 মিনিট পর আমি এখন উঠিয়ে নিচ্ছি। আর মশলাগুলো কিন্তু ওঠানো যাবে না, জাস্ট মাছটাকে উঠিয়ে নেবেন, কারণ মাছের এই মশলাগুলো আমরা কিন্তু পোলাওর চালে ইউজ করব। তো আমি মাছগুলোকে খুব যত্ন সহকারে উঠিয়ে নিলাম, আর এই মশলাগুলো রয়ে গিয়েছে। এখন আমি একটি প্যানে আবারও তেল দিয়ে নিলাম। এখানে পরিমাণ মতো তেল দিবেন যতটুকু চাল ইউজ করবেন। তো এইখানে আমি নিয়েছি গরম মশলা। এখানে তেজপাতা আছে, লবঙ্গ, এলাচ, দারচিনি। এখন এগুলোকে হালকা একটু টেলে নেব। তারপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1/4 কাপের মতো। পেঁয়াজটা হালকা ভেজে তারপর আমি এখানে পোলাও চালটা দিয়ে দিলাম। আর এই পোলাও চালটা কিন্তু আমি অনেকক্ষণ ঝরা দিয়ে রেখেছিলাম যেন এক্সট্রা পানিটুকু ঝরে যায়। আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর সেই যে মাছের মশলাটা ছিল এখন আমি এটা দিয়ে দিলাম। আমি কিন্তু পোলাও চালটা অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছিলাম। তারপর মাঝখানে আমি আবার এই মাছের মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আরও চালটা ভাজা ভাজা করে নিয়েছি। তার মানে আপনারা তো জানেনই যে পোলাও চাল কিন্তু যত বেশি ভাজবেন তত বেশি মজা হবে। তো আমি এটাকে অনেকক্ষণ সময় নিয়ে হালকা আঁচে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম গরম পানি। যেহেতু 1 কেজি চাল ইউজ করেছি তাই আমি 2 কেজি এখানে গরম পানি ইউজ করেছি। গরম পানি দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমি 10 মিনিটের জন্য হাই হিটে ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পর দেবেন পানি কিন্তু সম্পূর্ণ পানিটাই শুকিয়ে গিয়েছে। হালকা হালকা পানি থাকে, এটা আমরা যখন দমে দিব এই পানিটুকু কিন্তু শুকিয়ে যাবে। এখন এইখান থেকে আমি অর্ধেক পোলাও উঠিয়ে নেব। এই অর্ধেক পোলাওটা ওঠানোর কারণ হচ্ছে আমি মাছগুলো এখন সেট করব, দমে দিয়ে দিব আর কি। তো এখন এইখানে আমি দিয়ে দিব 1/4 কাপের মতো ঘি। ঘিটা দিলে আসলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তারপর এখানে আমরা দিয়ে দিব পেঁয়াজের সেই বেরেস্তাটা। তো সম্পূর্ণ বেরেস্তাটা দিবেন না, কারণ এটা আবারও আমাদের ওপরে যখন আমরা ডেকোরেশন করব তখন লাগবে। তারপর মাছগুলো সুন্দর করে এখানে দিয়ে দিব, আর সেই মশলাগুলোও কিন্তু আমরা এই মাছের উপর দিয়ে দিব। তো এখন দিয়ে দিব এখানে আমি কিছু কিশমিশ। দেন আমরা এখানে সেই বাকি পোলাওয়ের চালগুলো এখানে উপর দিয়ে সুন্দর করে সেট করে দেব। এইভাবে আমার কাছে দমে করলে বেশি ভালো লাগে, মনে হয় আমার কাছে যে মাছের স্মেলটা খুব সুন্দরভাবে পোলাওটার মধ্যে যায়। সেজন্য আমি এরকম 2 লেয়ার করে সবসময় রান্না করি। তারপর এটাকে ভালো মতো ঢেকে আমি 10 মিনিটের জন্য একদম লো আঁচে দমে রেখেছিলাম। আর সবশেষে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সার্ভ করে নিয়েছি। আর আরেকটা কথা, আমি কিন্তু এখানে মরিচ দিতে ভুলে গিয়েছিলাম। সো যখন দমে দিবেন 10 মিনিটের জন্য তখন এখানে কাঁচামরিচ দিয়ে দিবেন।
তো এখন আমি পোলাওগুলো উঠিয়ে নিচ্ছি আগে, তারপর মাছগুলো আমি ওপরে দিয়ে দিব। আর এই কাজটা সাবধানতার সাথে করবেন, তা না হয় কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আমার আজকের এই ইলিশ পোলাও রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।